নমস্কার, আমি সোনু। সোনু কিচেন তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ ঢেঁড়স বা ভেন্ডির একটা রেসিপি শেয়ার করছি, যে রেসিপিটা তোমরা গরম গরম ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারো, আবার বিকেলে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা। তো চলো কীভাবে বানিয়েছি দেখতে থাকো। আশা করছি এই রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে। নতুন ইউনিক একটি রেসিপি। এখানে আমি ঢেঁড়স নিয়ে নিয়েছি 200 গ্রাম। আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটা শুকনো কাপড় দিয়ে পুছে নিয়েছি আমি ঢেঁড়সগুলো। এখন আমি ঢেঁড়সগুলোকে ছুরির সাহায্যে এরকম প্রথমে মাঝ বরাবর কেটে আবারও দু টুকরো এরকমভাবে মাঝ বরাবর চিড়ে নিয়েছি। এগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সবগুলো কেটে নিয়েছি বন্ধুরা। আর তোমরা চাইলে এটা বটির সাহায্যেও কেটে নিতে পারো। কেটে নিয়ে সাইডে রেখে দিয়েছি। এখানে আমি 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি। এখন ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য 4 চামচ দিয়েছি বেসন আর 1 চামচ দিয়েছি ময়দা। তোমাদের কাছে ময়দার ধরুন যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ারও এখানে দিতে পারো, কোনো অসুবিধে নেই। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ আর স্বাদ মতো লবণ। আর এখানে আমি একটা শুকনো লঙ্কাকে একটু কেটে ঝিরিঝিরি করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এখন মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 1/2 চামচ কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানিয়ে নেবো। তবে এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন হবে ব্যাটারটা বানিয়ে নেব। এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে একটা সাইডে আমি রেখে দেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন। এতে করে আপনাদেরকে ধন্যবাদ জানাতে আমার সুবিধে হবে বন্ধুরা। তো অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন। কথা বলতে বলতে ব্যাটারটা বানানো হয়ে গেছে। ব্যাটারটা বানিয়ে আমি এখন ঢেঁড়স বা ভেন্ডিটাকে ব্যাটারের মধ্যে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে আগে থেকে তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে। এখন আমি ঢেঁড়সগুলোকে এইভাবে দিয়ে ভেজে নেব। একটা পিঠ ভালো করে লাল করে মুচমুচি করে ভেজে নিয়ে অপর পিঠটা পাল্টে নেব। এগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, একদম পাতার মতো। আর এগুলো কিন্তু তোমরা গরম গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারো, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। যেহেতু এখন খুব গরম, খুব বেশি সবজিপাতি আমরা করতে পারি না, তাই ডাল ভাতের সঙ্গে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। ছোটো থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করে খাবে এইভাবে ভেন্ডি রেসিপি বানিয়ে দিলে। এটা কিন্তু চাইলে বিকেলেও তোমরা বানিয়ে খেতে পারো বন্ধুরা, চায়ের সঙ্গে বা কফির সঙ্গে, বা এমনিও স্ন্যাক্স হিসাবে বানিয়ে খেতে পারো। দুর্দান্ত লাগে কিন্তু, বেশ মুচমুচে এটা খেতে। এখন আমি দেখো একটা ব্যাচ উঠিয়ে নিয়েছি ভেজে, আর একটা ব্যাচও আমি একদম লাল করে মুচমুচে করে ভেজে নেব। এগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বেশ মুচমুচে। আর সবগুলো দেখো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। তো কত সহজেই তৈরি হয়ে গেল ঢেঁড়সের একটা দুর্দান্ত মুচমুচে রেসিপি। যে রেসিপিটা অল্প সময়ের মধ্যে তোমরা বানিয়ে নিতে পারো অল্প উপকরণ দিয়ে, খেতেও বেশ সুন্দর লাগে। ছোট থেকে বড় যাকেই বানিয়ে দেবে সবাই কিন্তু খুব খুশি মনে খেয়ে নেবে। এটা খেতে দারুণ লাগে। তাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।